ত্রাণ সংগ্রহ কমিটি জাতীয় পর্যায়ে করা হয়েছে। জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রফেসর ডক্টর AJM জাহিদ হোসেন এবং সদস্য সচিব দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের নেতৃত্বে আপনারা দেখেছেন 14টি জেলায় যে বন্যা দুর্গত লক্ষ লক্ষ মানুষ বন্যার দুর্গত হয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী তাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। দলীয় কার্যালয়ের নিচতলায় ত্রাণ সংগ্রহ কার্যক্রমে চলছে। সারা দেশের নেতাকর্মীরা বিভিন্ন জেলা উপজেলা নেতৃবৃন্দ এসে এখানে কেন্দ্রীয় ফান্ডে টাকা জমা দিচ্ছেন, ওষুধ সামগ্রী, ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী জমা দিচ্ছেন, নগদ অর্থ জমা দিচ্ছেন। আমাদের কেন্দ্রীয় ত্রাণ সহায়তা টিমের তত্ত্বাবধানে আরেকটি কমিটি গঠন হয়েছে আমাদের দলের অন্যতম যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী আনীর নেতৃত্বে। সেখানে লক্ষ্মীপুর সহ প্রত্যেকটি জায়গায় তিনি সমন্বয় করছেন, ত্রাণ বিতরণ করছেন। আমরা কিছুদিন আগে লক্ষ্মীপুর ফেনীতে গিয়েছি, বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী, ওষুধ সামগ্রী আমরা বিতরণ করেছি, খাদ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। অনেক পানিবন্দী মানুষ এখনও ঘরে ফিরতে পারেননি। আমাদের দলের পক্ষ থেকে তাদের পর্যাপ্ত পরিমাণে হাজার হাজার মানুষের বন্যা দুর্গত মানুষের পাশে কাজ করা হচ্ছে। ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে, ওষুধ সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা বন্যা দুর্গত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা। শুধু এখন নয়, প্রত্যেকটি দুর্বিপাকে যখনই দেশের ক্রান্তি লগ্নে এসেছে, ঝড়, ঘূর্ণিঝড়, দুর্গত এলাকায় পানি প্লাবন হয়েছে, ঝড় হয়েছে, দুর্গত মানুষের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা সবসময় দুর্গত মানুষের পাশে কাজ করে গেছে। তারই অংশ হিসেবে আজকের এই যে দুর্গত এলাকায় 14টি জেলা প্লাবিত হয়েছে, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, আপনার মৌলভীবাজার, আপনার লক্ষ্মীপুর, আপনার ফেনী, নোয়াখালী, প্রত্যেকটি জায়গায় আমাদের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে, দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা হাজার শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আজকে আওয়ামী লীগ সরকার গত 17টি বছর যাবৎ এদেশের মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়ে, ভোটের অধিকার, মানবাধিকার, আইনের শাসন, মানুষের মত প্রকাশের অধিকার, মানুষের সমস্ত নাগরিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। গণতন্ত্রের ছদ্মবরণে একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। সেই অবস্থা থেকে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, তার সহায়তায় এদেশের ছাত্র জনতার আন্দোলনের রক্তের মধ্য দিয়ে আবু সাঈদ, তন্ময়, মুগ্ধ, রায়হান, জহির, ওয়াসিম, অসংখ্য ছাত্রনেতা তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। নতুন করে আমরা বিজয় দিবস পেয়েছি, নতুন করে স্বাধীনতা দিবস পেয়েছি। আজকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠ শহীদরা তারা জীবন দিয়ে আজকে বাংলাদেশে মানুষকে মুক্ত করেছে, বাংলাদেশে মানুষের অধিকারগুলো ফিরিয়ে দিয়েছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে। এই দুঃশাসনের মোকাবেলা করে খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ আজকে নির্মাণ হয়েছে। মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে, স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। এটি আমাদের সবচেয়ে বড় একটি অর্জন। এই অর্জন যাতে আমাদের বৃথা না হয়, এই জন্য আমাদেরকে কাজ করে যেতে হচ্ছে। আমাদের নেতাকর্মীরা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, জীবন দিয়েছেন। হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার ষড়যন্ত্রের শিকার হয়ে ঘর ছাড়া, বাড়ি ছাড়া হয়েছে, তারা নিঃস্ব হয়ে গেছে। আজকে তারা ঘরে ফিরে গেছেন মুক্ত বাতাসে। এই দুঃশাসনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ফিরে পাবো। অচিরেই রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের প্রধান উপদেষ্টা, সর্বজন শ্রদ্ধেয় এদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা আশা করি জনগণের, মানুষের অধিকার, ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আমরা নতুন করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, একটি জনগণের সত্যিকার ভোটাধিকার ভিত্তিতে একটি পার্লামেন্টের মাধ্যমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আসবো, এটি দেশের মানুষ অধীর আগ্রহে প্রত্যাশা করছে। সেই সংগ্রাম চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে না পর্যন্ত আমাদের সংগ্রাম শান্তিপূর্ণভাবে চলতে থাকবে।